আজকের গল্প দুজনের মাঝে। রাত তখন প্রায় 1টা। ঘরের আলো তখনও নেভেনি। ঋদ্ধিমা বিছানার একপাশে বসে আছে, হাতে একটা বই, কিন্তু চোখ বইয়ের পাতায় নেই। অন্য পাশে সুজয় ল্যাপটপ খুলে কাজ করছে। দুজনের মাঝখানে একটা ফাঁকা জায়গা, যেটা আগে ছিল না। আর কতক্ষণ? ঋদ্ধিমা জিজ্ঞেস করল। এই তো শেষ, সুজয় না তাকেই বলল। এই তো শেষ কথাটা ঋদ্ধিমা অনেক দিন ধরে শুনছে। শেষ আর হয় না। এই সম্পর্কটা আগে এমন ছিল না। সুজয় আগে অনেক কথা বলতো, ছোট ছোট মেসেজ, ঘুমিয়েছো, খেয়েছো, আজ তোমার কণ্ঠটা শুনতে ইচ্ছে করছে, একটা ছবি পাঠাও না। ঋদ্ধিমা তখন ভাবত, এই মানুষটার সাথে জীবন হয়তো অনেকটাই সহজ হবে। বিয়ের পর প্রথম কয়েক মাস সবকিছু সুন্দর ছিল। ছোট ছোট ঝগড়া আবার মিটে যাওয়া, রাতে একসাথে সিনেমা দেখা, হঠাৎ করে চা বানানো। তারপর ধীরে ধীরে সবকিছু কেমন কমে গেল। কথা কমলো, হাসি কমলো, সময় কমলো। একদিন ঋদ্ধিমা বলল, আমরা কি আগের মতো নেই? সুজয় বলল, সব সম্পর্কই তো বদলায়। ঋদ্ধিমা কিছু বলল না। সে বুঝল এই কথার মধ্যে কোনো অনুভূতি নেই, শুধু একটা ব্যাখ্যা, যেটা দুজনের মধ্যে দূরত্ব তৈরি করে দিয়েছে। ঋদ্ধিমা চায় কেউ তাকে জিজ্ঞেস করুক, আজ তোমার দিনটা কেমন গেল। কিন্তু সুজয় জিজ্ঞেস করে, রান্না হয়েছে? এই দুই প্রশ্নের পার্থক্য খুব সূক্ষ্ম, কিন্তু খুব গভীর। একই ঘরে থেকেও ঋদ্ধিমা একা। সে কথা বলতে চায়, কিন্তু যার সাথে বলতে চায় সে ব্যস্ত। একদিন সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই প্রশ্ন করল, আমি কি বদলে গেছি, নাকি আমার মানুষটা বদলে গেছে? সুজয় খারাপ মানুষ না, সে দায়িত্বশীল। সে ভাবে, আমি হয়তো সব করছি, তাহলে সমস্যা কোথায়? সে বুঝতে পারে না ঋদ্ধিমা সব না, সে নিজেকে চায়। ঋদ্ধিমার একদিন হঠাৎ জ্বর এলো, শরীর খারাপ। সে ফোন করল, তুমি কখন আসবে? সুজয় বলল, আজ মিটিং আছে, তুমি ওষুধ খেয়ে নাও। কল কেটে গেল। ঋদ্ধিমা কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে রইল, তারপর ফোনটা রেখে দিল। সেই দিন থেকে ঋদ্ধিমা আর কিছু চায় না, না সময়, না যত্ন। সে শুধু নিজের মতো থাকে। এই নীরবতাই সবচেয়ে বড় পরিবর্তন। অফিসে ঋদ্ধিমার নতুন একজনের সাথে আলাপ হলো, দেবাংশু। সে কথা বলে, মন দিয়ে শোনে, হাসে। একদিন সে ঋদ্ধিমাকে বলল, তুমি সবসময় এত মন মরা হয়ে থাকো কেন? ঋদ্ধিমা একটু অবাক হলো, কারণ এই প্রশ্নটা সে অনেকদিন শোনেনি কারোর কাছ থেকে। ধীরে ধীরে ঋদ্ধিমা আর দেবাংশুর মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠল। ঋদ্ধিমা খেয়াল করল, সে আবার কথা বলতে পারছে, হাসতে পারছে, নিজেকে একটু একটু করে ফিরে পাচ্ছে। রাতে বিছানায় শুয়ে সে ভাবে, আমি কি ভুল করছি? কিন্তু তারপরই মনে হয়, আমি তো শুধু কথা বলছি। সুজয় লক্ষ্য করল, ঋদ্ধিমা বদলে গেছে। সে আর কিছু চায় না, কোনো অভিযোগ করে না। এই নীরবতাই তাকে অস্বস্তি দেয়। তুমি বদলে গেছো, সুজয় বলল। ঋদ্ধিমা শান্তভাবে বলল, তুমি দেরি করে ফেলেছ খেয়াল করতে। একদিন সুজয় ঋদ্ধিমার ফোনে একটা মেসেজ দেখল, আজ তোমার সাথে কথা বলে ভালো লাগলো ঋদ্ধিমা। সুজয়ের বুক কেঁপে উঠল। এই লোকটা কে? সুজয় চিৎকার করে উঠল। ঋদ্ধিমা বলল, যে আমার কথা শোনে। ঘরটা নিস্তব্ধ। তারপর আবার ঋদ্ধিমা বলে উঠল,
তুমি কখনো জানতে চেয়েছো আমি কি চাই, আমি কেমন ফিল করি? আমার মনে জমে থাকা কথাগুলো জানতে চেয়েছো কখনো? সুজয় চুপ করে রইল। এই চুপটাই তার উত্তর। আমি কিছুদিন আলাদা থাকতে চাই, ঋদ্ধিমা বলল। সুজয় তাকে আটকালো না, কারণ সে বুঝতে পেরেছে এটা হঠাৎ হয়নি। দুজন আলাদা, প্রথমবার দূরত্বটা স্পষ্ট। সুজয় একা বসে পুরনো মেসেজ পড়ে, নিজের লেখা। তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। সে বুঝল সে ভালোবাসা বন্ধ করেনি, কিন্তু প্রকাশ করা বন্ধ করেছে। একদিন সুজয় আবার ঋদ্ধিমার সামনে দাঁড়ালো। আমরা কি আবার নতুন করে শুরু করতে পারি? ঋদ্ধিমা কিছুক্ষণ চুপ, তারপর বলল, পারি। কিন্তু মনে রেখো, ভালোবাসা এখনো আছে, কিন্তু আগের জায়গাটা নেই। সব সম্পর্ক চিৎকার করে ভাঙে না, কিছু সম্পর্ক নীরবতায় হারিয়ে যায়। গল্পটি থেকে আমরা শিখতে পারি, ভালোবাসা শুধু অনুভব করা নয়, তা প্রকাশ করা জরুরি। যখন কেউ চাওয়া বন্ধ করে দেয়, তখন বুঝতে হবে সে অনেক আগেই ভেঙে গেছে।